নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে সৌম্য। বন্ধুরা, পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এইমাত্র একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে ক্লার্কশিপ পরীক্ষাকে নিয়ে। আপনারা ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন রয়েছে। টোটাল ভ্যাকেন্সি কত, ক্লার্কশিপ পরীক্ষার পার্ট 2 এক্সামের পরে কম্পিউটার টেস্ট নেওয়া হবে কি না, যদি নেওয়া হয় কোন ভাষায় কম্পিউটার টেস্ট দিতে হবে, টাইপিং স্পিড কত থাকতে হবে, এবং অনেকেই ফর্ম ফিল আপ করার সময় ভুল করেছেন, ওটা ঠিক করা যাবে কি না, সমস্ত প্রশ্নের সমস্ত জবাব দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। আজকের এই ভিডিওতে আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন থেকে টোটাল 12টা প্রশ্নের আপনাদের উত্তর জানিয়ে দেব। এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার আগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন, কারণ এই গুরুত্বপূর্ণ আপডেটটা সবার জানা প্রয়োজন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করার পর অল নোটিফিকেশনটি অন করে দেবেন। দিলে যে কোনো ধরনের লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে দেখতে পাবেন। বন্ধুরা, আমরা এই মুহূর্তে অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, অর্থাৎ এফএকিউ। আপনাদের যত ধরনের প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন। এবং এই যে এফএকিউটা দেওয়া রয়েছে, এটা কোন পরীক্ষা রিলেটেড? ক্লার্কশিপ এক্সামিনেশন 2019, যার অ্যাডভার্টাইজ নম্বর ছিল 5/2019। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ক্লার্কশিপের টোটাল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। আপনারা অনেকেই ভেবেছিলেন 6000 শূন্যপদ, পরে আবার জানতে পেরেছেন 2000, কিন্তু অফিসিয়াল যে ভ্যাকেন্সি রয়েছে 7227টি। আরেকবার শুনে নিন, অফিসিয়াল শূন্যপদ রয়েছে 7227টি শূন্যপদ ক্লার্কশিপের জন্য। জেনারেল 2971, এসসি 1406, এসটি 430, ওবিসি এ 716, ওবিসি বি 505, পিএইচএলভি 120, পিএইচএলডিসিপি 89, পিএইচএইচআই 109, এমএসপি অর্থাৎ মেরিটোরিয়াস স্পোর্টসম্যান 186, এসসি এলডিসিপি 60, এক্স সার্ভিসম্যান 476, এসসি এক্স সার্ভিসম্যান 159। টোটাল 7227টি শূন্যপদ। নেক্সট কোশ্চেন দেখুন, বলা হচ্ছে অন হোয়াট বেসিস হ্যাজ দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইং ফর দ্য পার্ট 2 এক্সাম বিন ডিসাইডেড। অর্থাৎ টোটাল যে শূন্যপদ রয়েছে তার কতগুণ প্রার্থীকে পার্ট 2 এক্সামের জন্য ডাকা হয়েছে। এখানে বলা হচ্ছে 10 ক্যান্ডিডেটস পার ভ্যাকেন্সি, অর্থাৎ প্রতি একটি শূন্যপদের জন্য 10 জন ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে। অর্থাৎ যা শূন্যপদ রয়েছে তার থেকে 10 জন ক্যান্ডিডেটকে পার্ট 2 এক্সামের জন্য ডাকা হয়েছে। কিন্তু অনেকেই হয়তো গুলিয়ে ফেলছেন, টোটাল পাস করানো হয়েছে পার্ট 1 এক্সামে প্রায় 66,000, বোঝা গেছে। কিন্তু শূন্যপদ রয়েছে 7227টি, এর 10 গুণ যদি হয় তাহলে 70,000-এর থেকে বেশি হবে। ঠিক আছে, এবারে নেক্সট প্রশ্নটা দেখুন, হোয়াট ইজ দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস এ লিটিল লেস দ্যান 10 টাইমস দ্য ভ্যাকেন্সিজ। অর্থাৎ বলা হচ্ছে 10 গুণের থেকে কম ক্যান্ডিডেটকে পাস করানো কেন হয়েছে। এর উত্তরে পাবলিক সার্ভিস কমিশন বলেছে, দেখুন, হোয়াইল এডিশনাল ক্যান্ডিডেটস উইথ দ্য সেম স্কোর অ্যাজ দ্য কাট অফ মার্কস ইন ইচ ক্যাটাগরি হ্যাভ বিন ইনক্লুডেড, সাফিসিয়েন্ট ক্যান্ডিডেটস ওয়ার নট অ্যাভেলেবল ইন সাম ক্যাটাগরিজ। অর্থাৎ বহু ক্যান্ডিডেট সেম স্কোর করেছে, ঠিক আছে। সেম স্কোর করার জন্য কি হয়েছে, সাফিসিয়েন্ট ক্যান্ডিডেট, অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ তাদের নামটা আসেনি। 4 নম্বর আপনারা দেখুন, উইল দ্য নাম্বার অফ সিকিউরড বাই এ ক্যান্ডিডেট ইন পার্ট 1 এক্সাম বি অ্যাডেড টু দ্য obtained ইন দ্য পার্ট 2 এক্সাম। এখানে বলা হচ্ছে যে পার্ট 1 এক্সামের যে নাম্বারটা সেটা কি পার্ট 2 এক্সামের সঙ্গে অ্যাড করা হবে। বলা হচ্ছে ইয়েস, ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট would be prepared on the basis of the aggregate of the marks obtained in part 1 and part 2 examination। পার্ট 1 এবং পার্ট 2 এক্সামিনেশনের নাম্বারটাকে গড় করে কিন্তু মেরিট লিস্টটা ক্যাটাগরি ওয়াইজ প্রকাশ করা হবে। 5 নম্বর প্রশ্ন দেখুন, হাউ মেনি ক্যান্ডিডেটস উড বি কল্ড ফর কম্পিউটার টাইপিং টেস্ট। অর্থাৎ কতজনকে কম্পিউটার টাইপিং টেস্টের জন্য ডাকা হবে। ক্যান্ডিডেটস উড বি কল্ড ফর কম্পিউটার টাইপিং টেস্ট অ্যাজ পার ভ্যাকেন্সিজ noted at the serial 1 above. If some candidate fail to qualify in the computer type test, an equal number of candidates in the same categories in order of merit would be called। অর্থাৎ কম্পিউটার টাইপিংয়ের জন্য ডাকা হবে ঠিক এই ক্যান্ডিডেটকে, অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে ডাকা হবে যে ক্যাটাগরিতে যত শূন্যপদ রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী কম্পিউটার টাইপিংয়ের জন্য এই সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকা হবে।
এর থেকে বেশি নয় কিন্তু। কিন্তু দেখা গেল কম্পিউটার টাইপিং টেস্টে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে যতজন করে বাদ চলে গেল, তারা পাস করতে পারলো না কম্পিউটার টাইপিং টেস্ট, তাদের জন্য কিন্তু যতজন পাস করলো না, কোয়ালিফাই করতে পারলো না, মেরিট লিস্ট অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী তার নিচে আর যাদেরকে ডাকা হয়েছিল না তাদেরকে ইকুয়াল সমান সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকা হবে। বোঝা গেছে? 6 নম্বর দেখুন, আর দ্য ক্যান্ডিডেটস রিকোয়ার্ড টু প্রডিউস এনি সার্টিফিকেট রিগার্ডিং কম্পিউটার নলেজ অ্যান্ড অর টাইপিং? কম্পিউটার টাইপিং টেস্ট বা কম্পিউটার সার্টিফিকেটের কোনো কি ডকুমেন্টস দেখাতে হবে? নো, কোনো দেখাতে হবে না, কিন্তু আপনাদেরকে টাইপিং টেস্টটা দিতে হবে। 7 নম্বর দেখুন, হোয়াট আর দ্য কোয়ালিফাইং স্ট্যান্ডার্ডস ফর কম্পিউটার টাইপিং? কম্পিউটার টাইপিংয়ে কি স্ট্যান্ডার্ডটা দরকার? যদি আপনি ইংরেজিতে টাইপিং করেন তাহলে প্রতি মিনিটে 20টি ওয়ার্ড আপনাকে টাইপিং করতে হবে। যদি আপনারা বেঙ্গলিতে টাইপিং করেন প্রতি মিনিটে আপনাকে 10টা ওয়ার্ড টাইপিং করতে হবে। এবারে অনেকের প্রশ্ন আসবে যে আমি তাহলে কোনটা টাইপিং করব বা আমাকে কোনটা টাইপিং করতে দেওয়া হবে? ফর্ম ফিল আপ করার সময় আপনারা টাইপিং টেস্টের জন্য যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছেন, টাইপিং টেস্টের সময় আপনাকে সেই ল্যাঙ্গুয়েজটা টাইপ করতে হবে, সেই অনুযায়ী আপনারা প্র্যাকটিসটা শুরু করুন। 8 নম্বর প্রশ্ন দেখুন, হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ কম্পিউটার টেস্ট উড বি টেকেন? বলা হচ্ছে কোন ভাষায় কম্পিউটার টেস্টটা নেওয়া হবে, ইংরেজি অথবা বেঙ্গলি, সেই একই রকমভাবে কিন্তু বলা হয়েছে। 9 নম্বর দেখুন, উইল দ্য পিএইচ ক্যান্ডিডেটস বি অ্যালাউড অ্যাডিশনাল টাইম ফর দ্য রিটিন টেস্ট? অর্থাৎ পার্ট 2 এক্সামটা যে হবে এতে কি বেশি সময় দেওয়া হবে পিএইচ ক্যান্ডিডেটদের? ইয়েস, দেওয়া হবে। 20 মিনিট এক্সট্রা টাইম উড বি অ্যালাউড ফর পিএইচএলভি অ্যান্ড পিএইচএলডিসিপি ক্যান্ডিডেট। ওকে, এবং পিএইচের বাকি যারা রয়েছে এইচআই, এদেরকে কিন্তু এক্সট্রা সময় দেওয়া হবে না, শুধুমাত্র পিএইচএলভি এবং পিএইচএলডিসিপি। বোঝা গেছে? 10 নম্বর দেখুন, বলা হচ্ছে অ্যাট দ্য টাইম ফর ফাইনাল সিলেকশন উইল দেয়ার বি সেপারেট মেরিট লিস্টস ফর ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পিএইচ ক্যান্ডিডেটস অর এ সিঙ্গেল মেরিট লিস্ট ফর অল পিএইচ ক্যান্ডিডেট? দেখুন, পিএইচের তো অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আলাদা আলাদা করে পিএইচের ভাগ অনুযায়ী। এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটার ক্ষেত্রে কি আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ দেওয়া হবে নাকি সমস্ত পিএইচকে একসঙ্গে ঢুকিয়ে দেওয়া হবে? বলা হচ্ছে দেয়ার উইল বি সেপারেট মেরিট লিস্ট ফর পিএইচএলভি, পিএইচএলডিসিপি, পিএইচএইচআই ক্যান্ডিডেটস। বোঝা গেছে? এদের জন্য কিন্তু সেপারেট মেরিট লিস্ট প্রকাশ করা হবে। 11 নম্বর দেখুন, ইজ ইট পসিবল টু কারেক্ট মিস্টেকস মেড ডিউরিং ফিলিং আপ দ্য অনলাইন ফর্ম লাইক চয়েস অফ পোস্টিং, ক্যাটাগরি অ্যান্ড আদার পার্টিকুলার্স, চয়েস অফ ল্যাঙ্গুয়েজ এটসেট্রা? নো, এটা কিন্তু নো বলে দেওয়া হয়েছে। আপনারা অনেকেই জানতে চান আমার এটা ভুল হয়েছে সেটা ভুল হয়েছে, কোনোভাবেই এটা পরিবর্তন করা যাবে না। ওকে, অনেকেই কিন্তু ওই যে ক্লার্কের সেক্রেটারিয়াল এবং রিজিওনাল ওটা অনেকেই ভুল করেছেন, ঠিক আছে? ভুল নয়, আপনারা না জেনে সিলেক্ট করেছেন, কোনোটাই কিন্তু চেঞ্জ করা যাবে না। 12 নম্বর দেখুন, উইল দ্য পার্ট 2 এক্সাম বি কন্ডাক্টেড বাই পিএসসি ইন কলকাতা অনলি? অর্থাৎ পার্ট 2 এক্সামটা কি শুধু কলকাতায় হবে? না, 4টি সেন্টার থাকবে। কলকাতাতে হবে, শিলিগুড়িতে হবে, আসানসোলে হবে, বহরমপুরে হবে। 4টি সেন্টার নয়, 4টা সিটিজে হবে, 4টা শহরে হবে, এতে অনেকগুলো সেন্টার থাকবে। আশা করি আপনাদের যত প্রশ্নগুলো ছিল ক্লার্কশিপ নিয়ে সমস্ত প্রশ্নের জবাব উত্তরগুলো আপনারা পেয়ে গেলেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই যে নোটিশটা। নিজেরা ভালো করে পড়বেন এবং নিজেরা ভালো করে বুঝে নেবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।